আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকটাই সাহস নিয়ে আপনাদের সামনে একটু হাজির হয়েছি। আমি আর আমার ছোট বোনকে একটু দেখিয়ে দিলাম। তো ওইভাবে ক্যামেরার সামনে তো আসা হয় না, তো যাই হোক আজকে ভাবলাম একটু আপনাদের সাথে পরিচিত হই। তো যাই হোক, আমরা আজকে কোন ইউটিউবারের বাড়িতে যাচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে বলে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, হয়তো দেখতে দেখতে কোনো অংশ আপনাদের থেকে ভালো লেগে যাবে। এই যে ব্রিজটার উপর দিয়ে পার হয়ে যাচ্ছি, এই ব্রিজটা আগে ছিল না। তো ছোটোবেলায় অনেক কষ্ট করে আর কি এই নদীটা পার হয়ে হয়ে গিয়েছিলাম। তো এখন কিন্তু খুব সুন্দর করে ব্রিজটা বানিয়েছে, এখন আর আগের মতো কষ্ট হয় না, খুব দ্রুতই আর কি চলে আসা যায়। তো আমি এখন চলে এসেছি আমার নানা বাড়িতে। তো নানা বাড়িতে এসে আমার মেয়ে দেখেন আমার মামার বেটি বোনের সাথে, তো ওর মাহি আর কি, তো ওর মাহির সাথে অনেক খেলনা পেয়েছে, সেগুলো দিয়ে সুন্দর করে খেলছে। তো যাই হোক, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি সকাল থেকে শ্যুট করতে পারি নাই, তো সকালে বাড়িতে রান্না বান্না করে রেখে তারপরে কিন্তু চলে এসেছি। তো চলে আসার সময় আর কি ভিডিওটা স্টার্ট করেছিলাম গাড়ি থেকেই। তো আমার আব্বা, আমার ছোট ভাই, আমার বোন, আমরা আর কি সবাই মিলে আমার নানা বাড়িতে এসেছি। আমার আম্মা গতকালকেই এসেছিল। তো যাই হোক, নানা বাড়িতে আমার অনেক স্মৃতি আছে, ছোটোবেলায় অনেক এসে এসে থেকেছি। তো আসলে যারা নানার বড় নাতিনি বা বড় নাতি, তারা কিন্তু নানা নানির আদরটা অনেক বেশি পায় আর লম্বা একটা সময় ধরে পায়। তাদের সঙ্গে নানা নানির যেটা সম্পর্ক থাকে, আসলে ছোট নাতিনি বা ছোট নাতিদের ঠিক তেমনটা থাকে না। তো আমার এখানে অনেক স্মৃতি আছে, অনেক ভালোবাসার জায়গা। তো এসে এসে অনেক থেকেছি। যতদিন স্কুল বন্ধ থেকেছে, নানা বাড়িতে যেতেই দিত না। তো যদি বাড়িতে যেতে চাইতাম, তো কোনো না কোনো কিছু করে আর কি রেখে দিত যে স্কুল তো এখনও খোলে নাই, যে কি হবে। তো এভাবে আর কি অনেকটা সময় ধরে কিন্তু নানা বাড়িতে থেকেছিলাম। তো যাই হোক, আজ নানা বাড়িতে এসেছি, অনেকটাই ভালো লাগতেছে, তারপরেও কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। তার কারণ হচ্ছে আমার নানা কিন্তু এখন আর নেই। তো মহান আল্লাহ তাআলা ওনার বান্দাকে উনি নিয়ে গিয়েছেন। তো আমার নানার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেখানেই রাখুক ভালো রাখুক। তো নানা অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। তো যাই হোক, আর এই যে দেখেন আমার মেয়ে ঘোরাঘুরি করছে, সাথে আমার মামার বেটি বোন, তো ওর সঙ্গেই তো খেলছিল। তো আমি একটু ভিডিও করছিলাম। তো নানা বাড়িতে আগের ঘরগুলো ছিল, ওগুলো আর কি ভেঙে দিয়ে মামা আর কি নতুন করে বিল্ডিং দিয়েছে। আর আগের ঘরগুলো আছে সাইড দিয়ে, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওই করি নাই। তো যাই হোক, নতুন করে বিল্ডিং দিয়েছে, তো সেই রুমে আসবে আর নানার জন্য দোয়া পড়াবে, যার জন্য আজকে আর কি আমাদেরকে ইনভাইট করেছিল, সেই কারণে আর কি এসেছি। তো নতুন যেহেতু বিল্ডিং করেছে, আমি আবার একটু একটু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, ওইভাবে ভালো করে আর ভিডিও করতে পারি নাই। তো মেয়ে ঘোরাঘুরি করছিল, দৌড়াদৌড়ি করছিল, সেগুলোই আর কি একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। এখন বলি ইন্ডিয়ার কোন ইউটিউবারের বাড়িতে আমি এসেছি। তার আগে দেখেন এই তো দোয়া পড়া ছিল, সেখানে আবার একটু ভিডিও করেছিলাম।
তো যাই হোক, আমি এসেছি আজ আমার নানা বাড়িতে, আর আমার মামাও কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করে, সেই সাথে ফেসবুকেও ভিডিও বানায়। তো অনেক সুন্দর সুন্দর মোটিভেশন ভিডিও তৈরি করে। আর আমার মামার ফেসবুকে কিন্তু মনিটাইজেশন অন হয়েছে। আর এখানে দেখেন আমার টুকলু আম্মুর সাথে একটু ভিডিও শুট করেছিলাম, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়ি যেহেতু ইন্ডিয়াতে, তো আমার নানা বাড়িও তো ইন্ডিয়াতে, তো আমার মামাও তো ইন্ডিয়ান ব্লগার। তো সেই কারণেই বলেছি ইন্ডিয়ান কোন ইউটিউবারের বাড়িতে যাচ্ছি। আসলে আমার নানা বাড়িতে গিয়েছিলাম, আর আমার মামাই ইউটিউবার, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু জেলার পার্থক্য, আমাদের একটা জেলাতে থাকি আর আমার নানা বাড়ি অন্য আরেকটি জেলাতে। তো যাই হোক, তারপর চলে এসেছি প্রায় মাগরিবের সময় আর কি চলে এসেছি। এসে দেখি আমার শ্বশুর আব্বা অনেক মাছ নিয়ে এসে রেখেছে। তো এখন আবার এই তো রান্না বান্না করতেছি। তো একদমই ভিডিও শ্যুট করার ইচ্ছা ছিল না, তারপরেও ভাবলাম যে যেহেতু নানা বাড়িতে খুব একটা ভিডিও করতে পারি নাই, তো তারপর ঘুরে এসে একটু ভিডিও করলাম, তো করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন এই তো রান্না বান্না করছি। এগুলো বয়েল মাছ নিয়ে এসেছে, তো বয়েল মাছগুলো আমি গামলার মাঝে সব ধরনের মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এই তো কষানোর জন্য বসিয়ে দিয়েছি। আর কিছুটা মাছ আমি এখানে ভেজে নিব। তো বয়েল মাছ কিন্তু সবাই রান্না করেই খায়, আমার কাছে আবার ভাজি করলেও ভালো লাগে। তো কিছুটা মাছ আবার এখানে আমি ভাজি করে নিচ্ছিলাম। এতদিন থেকে ভিডিও তৈরি করি, এখন পর্যন্ত রেগুলারিটি হতে পারলাম না। তো রেগুলার ভিডিও দিতে না পারলে ইউটিউবে কিন্তু আমাদেরকে কখনোই চিনবে না। তো আবারও কয়েকদিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে কেমন লাগবে। তো যারা আমাকে ভালোবেসে ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন, একটা ছোট্ট করে কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখা যায় মাঝে মাঝে ভিডিও শ্যুট করারও ইচ্ছা যায় না, আরও তো ভিডিও এডিট করার কথা চিন্তা করলে মাথা গরম হয়ে যায়। তো জানি না তো কিভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো বেশ কিছুদিন ধরে একটু মাথাটা এলোমেলো, ব্যস্ততার মাঝে দিন কাটছে। মেয়েকে যেহেতু স্কুলে দিয়েছি, তো সেই কারণেই না সব কিছু একটু এলোমেলো হয়ে আসছে। আবারও হয়তো ইনশাল্লাহ সব কিছু গুছিয়ে নিব, একটা নতুন রুটিন তৈরি করব, তখন আবারও সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর আমার প্রিয় আপুরা আন্টিদের কাছে আমি একটা কথা আজ খোলাখুলি বলছি। দেখা যায় আমি এমনিতেও সময় আমার হাতে কম, তার মাঝে আবার মেয়েকে স্কুলে দিছি, তো সেই কারণে না সময়টা অনেকটাই কম আমার হাতে। তো যারা আমার ভিডিও ভালোবেসে দেখেন, আমি সবাইকে ফুল সাপোর্ট করব, কেউ ভুল বুঝবেন না। তবে হয়তো ছোট্ট করে একটা কমেন্ট দিব, কিন্তু কাউকে ঠকাবো না, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখা যায় কখনো কখনো না খুব ইচ্ছা যায় যে সবার ভিডিওগুলো সুন্দর করে দেখি, কিছু আইডিয়া নেই, কিন্তু এমন একটা পরিস্থিতি, তো ওইভাবে বসে আর ভিডিও দেখা হয় না। তো আমার মনটা অনেক চায় যে আমি ভিডিও দেখি, ভিডিও দেখলে কিন্তু অনেক কিছু শেখা যায়। শুধু এটা শেখারই জায়গা, আসলে আমি শেখার জন্যেই এই জায়গাতে এত কষ্ট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো দেখা যায় ভিডিও শেয়ার করলে মানুষ অন্য কারো ভিডিও দেখার ইন্টারেস্ট থাকে, সেই কারণে আর কি আমার ভিডিও শেয়ার করা। আর যখন মাঝে মাঝে মনে হয় যে ভিডিও শেয়ার করব না, আবারও মনে হয় যে আমার স্মৃতিগুলো থেকে যাবে, হয়তো এখানে কিছু করতে পারি কি না পারি। এই যে কাজকর্মগুলো করছি সেগুলোই কিন্তু ভিডিও আকারে এখানে থেকে যায়, সেটাই আর কি চিন্তা করলে ভালো লাগে, সেইটাই ভেবে আর কি ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো জানি না কে বা কারা আমাকে ভালোবেসে এই পর্যন্ত দেখে এসেছেন। নতুন বন্ধুরা কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। শুধু একটাই অনুরোধ জানাচ্ছি, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অবশ্যই আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন, এতে করে আমার জন্য অনেকটাই সহজ হয়। তো আর যদি আপনি সাধারণ দর্শক হয়ে থাকেন, আপনার জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা। তো এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন।
আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্নাগুলো করে নিচ্ছি। এই তো মাছ ভাজি করে নিলাম আর বয়েল মাছ এই তো রান্না করে নিয়েছি। আর এগুলো সবজি আমার নানা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, আমার নানি দিয়েছে আর কি। আর এই তো পুঁটি মাছগুলো ভাজি করেছি। আর এগুলো ছোট মাছগুলো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে আর কি চটচটি করে নিয়েছি। আর এই পর্যায়ে তো ভাত বসিয়ে দিয়েছি আর দুধ গরম দিয়েছি। তো ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। তো আমার নতুন বন্ধুদের, পুরানা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।